হাই বন্ধুরা, গুড আফটারনুন সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো বন্ধুরা। আর কিছুদিন থেকে তো দেখে থাকবে ভিডিওতে যে আমরা তারাপীঠ গেছিলাম, বিচন্দ্রপুর গেছিলাম, হাজারদুয়ারি গেছিলাম। তো দিদিদের সাথেই গেছিলাম, একসাথে আমরা গেছিলাম। তো দিদিদের বাড়ি কোথায়? আর অনেক যেটা প্রশ্ন করতে পারো যে আগে ভিডিও দেখে থাকবে যে আমার তো কোনো দিদি নাই, আমার দুই ভাই। তো এই দিদি কোথা থেকে চলে এলো অল টোটাল আজকে দিদির মুখে শুনবে, ঠিক আছে? তো দিদির বাড়ি চলে যাচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে খুব খারাপ লাগছে, খুব মানে মন খারাপ করবে কিছুদিন থেকে, সেটা ভালো করে জানি। আর মামন তো এখানে দেখতে পাচ্ছ, মা কোথায় গেল? আসছে মা। তো সবারই মন খারাপ করবে, কেননা আজকে দিদি ভাইটা আজকে প্রায় কদিন দিদি মঙ্গলবার থেকে মঙ্গলবার থেকে আজকে প্রায় 4-5 দিন পরে। তো খুব মন খারাপ করছে, ঠিক আছে? দিদিকে তো যেতেই দিচ্ছিলাম না, একটা দিন করে ওয়েট করে 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 আজকে ওরা বাড়ি চলে যাচ্ছে। তো এবার দিদি কিছু বলো। আমি তো কবে থেকে বেরিয়ে কালকেরই যাওয়ার কথা ছিল, যেতে দিল না এরা। খালি আজ না কাল করে করে আমাদের রেখেই দিয়েছে, যেতে দিচ্ছে না। আর এখানটায় এলে আমি আসার সময় যতটা নাচতে নাচতে আসি, যাওয়ার সময় তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। এতটা খারাপ লাগে আর কষ্ট হয় এখান থেকে যেতে। ভাইরা বা ভাইয়ের বউ বা এখানে মা বাবা যারা আছে তাদের কাছে এলে আমার একদম যেতে ইচ্ছে করে না। তো সবাই খুব ভালোবাসে। তো আমার বাড়ি কলকাতা থেকে, কিন্তু আমার এই ইউটিউবে ভিডিওর মাধ্যমে আমার পরিচিত। তো সেই পরিচিত থেকে আমি এসছিলাম প্রথমবার, তারপরে মাঝখানে আবারও একবার এসছিলাম, এসে 2-4 দিন থেকে গেছিলাম, তাই আবারও চলে এলাম। আজকে 6 দিন হয়ে গেছে, আমাকে যেতে দিচ্ছে না। অ্যাকচুয়ালি জাস্ট কথা হচ্ছে, আমরা এসছিলাম ইউটিউবের সাবস্ক্রাইবার হিসাবে, তো সেই হিসাবে আমরা দেখা করতে এসছিলাম। তো সত্যি কথা বলতে কি এমন হয়ে গেছে, এখন আমরা এর আগেও 2বার এসছি। তো আমরা সত্যি কথা বলতে আমরা না এসে থাকতেও পারি না, কেননা এখন আর আমরা সাবস্ক্রাইবার হিসেবে আসি না, আমরা এখন মেয়ে জামাই হিসেবেই আসি। আর যা সেইভাবেই এসছি, ওই জন্য কি বলবো, আর সাবস্ক্রাইবার নেই, মেয়ে জামাই আমাদের ভিডিওর সাথে আর কোনো নেই। মোটামুটি ঘরের যেরকম মেয়ে জামাই বা মেয়ে জামাই আসলে যেরকম খাতির অভ্যর্থনা, সে তো তোমরা ভালোভাবেই জানো, তোমাদের নিশ্চয়ই ঘরে হয়। সেইভাবেই আমরা আসি আর সেইভাবেই যাওয়া আসা করছি। আর তার জন্য চলে যাচ্ছি বলে মনটাও খারাপ হচ্ছে। আর কি বলবো, যেতেও হবে, কাজ আছে কলকাতায়। আর দেখো না, এইগুলো যে পরে আছি সব আমাদের কিনে এনে দিল। তো সেটা কি আছে? তো বন্ধুরা একটা কথা বলি, দিদি যদি থাকতো দিদি অবশ্যই দিতাম। তো এই দিদিকে শাড়ি দিয়েছি, একে তো জামা দিয়েছি, ওই জন্য ওরা খুব রাগারাগি করছে যে কেন দেবার দরকার আছে, কি জন্য দিচ্ছ, এরকম ব্যাপার আর কি। তো খুব ভালো লাগে, ঠিক আছে? তো দিদি তো নেই, দিদি বোন আমার কেউ নেই, তোমরা তো ভালো করে জানো। না বন্ধুরা, আমরা রাগারাগি করছি ঠিক আছে, কিন্তু যে কেউ যদি আপনাদের বাড়ি মেয়ে জামাই আসে, না দিলে আপনাদেরও খারাপ লাগবে, ওই জন্য ওনারা দিয়েছে। তো আমাদের খারাপ লাগছে যতটা, তার থেকে বেশি ভালো লাগছেও ততটা, কারণ মেয়ে জামাই হতে পেরেছি, বা ওনারাও মেনেছে, আমরাও মেনেছি যে মেয়ে জামাই আমার শালা মামন তো খুব সুন্দর, সে বলার মতো নয়। মামনকে আর দিদিভাই বলেও আমরা ডাকি না, মামন বলেই ডাকি। মামন ছোট বোনের মতো রাখে, আর কি বলবো, নাম ধরে রাখবো না, আর কি বলবো। অবশ্যই। তো বন্ধুরা বুঝতে পারলে যে দিদি কোন সম্পর্কে। তো বাড়ি চলে যাচ্ছে, নিজে আপনের চেয়েও বড় আপন এখন আমরা সবাই সবার। আমাদের আসার কথা ছিল মাহির যখন জন্মদিন হয়েছিল তখন আসার কথা ছিল। সেই সময় আমরা কাজের সূত্রে বাইরে ছিলাম, ওই জন্য আসতে পারবো না বলে নাও বলেছিলাম। তো আমরা ভেবেছিলাম ভাইফোঁটায় আসবো। তো আমাদের এখানে ওনাদেরকে একজন মারা গেছে, ওই জন্য ভাইফোঁটা হলো না। তো আমরা বললাম তাহলে বাবুর মুখে ভাত হবে, বাবুর মুখে ভাতেই যাব। তো বুধ ভাই বললো যে সেরকম তো অনুষ্ঠান করব না দাদা। আমি বলি কী হয়েছে, আমরা ঘরের মানুষ, আমরা ঘরের মতো যাব, নিজেরা হেসে খেলে সব কিছু নিজেরা করে খেয়ে দিয়ে চলে আসব, সেই হিসাবে আসা আবার। তাই আমার তো মন খারাপ লাগছে, কষ্ট হচ্ছে অনেকটা। সবার কাছে এইটুকু কামনা করি, আমার বাবুটাকে সবাই মিলে আশীর্বাদ করো, আমার বাবু যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর তাড়াতাড়ি যেন বড় হয়ে তোমাদের সামনে আসতে পারে। একদম একদম। আর বন্ধুরা তোমরা সবাই আমার ফ্যামিলি, ঠিক আছে? আজকে বড় ছোট যত সবাই আছে, আমরা সবাই ফ্যামিলি, ঠিক আছে? আমি সবারই সাথে আমি এইভাবেই থাকতে চাই, কেননা একটা জিনিস আমি ভালো করে জানি, চোখ বন্ধ করলে পৃথিবী অন্ধকার, ঠিক আছে? তো দুনিয়াতে সবার সাথে মিলেমিশে বেকার কথাই বলে সবসময়। আর কি কথা বলে না, সত্যি আপনারা আসুন, কোনো যদি প্রবলেম হয় আপনাদের আইডি ফাইডিতে, বুধ তো রয়েছে, উনি খুবই ভালো। আর তোমরা নিশ্চয়ই জানো, এর আগেও অনেকে এসছে,
আর আসেও, আমরা কদিন এসে রইলাম, মোটামুটি দিনে 4-5 জন করে সবাই আসছে। হ্যাঁ, তাদের প্রবলেমগুলো সলভও করে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। যে ভয় বা করবে কি করবে না, কি অহংকার করবে, সেসবের কিছু ব্যাপার নেই। একদম সাধারণ মাটির মানুষ যেরকম সেই রকম। তোমরা জানো আজকে ইউটিউব বা ফেসবুকে ভাইরাল হলে তারা কীরকম ব্যবহার আচার করে, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। এখন হয়তো বুধো ভাই বলবে না, কিন্তু তোমরা জানো ইনি কত টাকা ইনকাম করতে পারে এখন। তাও মনে হয় ঘরের কাজ কাম এন ত্যান ইত্যাদি ইত্যাদি নিজে হাতেই করে, সেরকম কোনো গর্ব বা অহংকার কিছুই নেই ওনার মধ্যে। তো ওকে বন্ধুরা, মা দেখো কি কি গুছোচ্ছে। হ্যাঁ সেই দেখো কি কি গুছোচ্ছে, দেখো আমাদের নিয়ে যাওয়ার জন্য। আমরা চিংড়ি মাছ সব গুছিয়ে প্যাক করে দিয়েছে, এই দেখো একটা ব্যাগ ভর্তি। তো বন্ধুরা বুঝতে পারছো তো, দিদিদেরকে তো মা দিচ্ছে কুমড়ো, আমরা চিংড়ি মাছ সব ভরে দিয়েছে আর কি। তো দিদি বলে কথা, মা তো দিবে অবশ্যই, তো দিচ্ছে ওই জন্য বলছে। তাই আবার মামুন বলছে শাকসবজি আর কিছু নেই, থাকলে কিছু দিতাম। তা ঠিক আছে, পোস্টটা খুবই ভালো লাগে। সব ভরে নিয়ে চলে যাও। বড় মা খুব গুগলি গুগলি করে, বলছে মামুনের বাড়িতে যাবো, 2-3 দিন শুকে যাবো, গুগলি তরকারি খেয়ে আসবো, তাই বলে। আবার যাবো, তুই যাবে তখন তুলে দেবো। বাবু পিসিমণি বাড়ি চলে যাচ্ছে। এই আমি শাড়ি পরা কমপ্লিট, আর ও উঠে তাকিয়ে আছে এইভাবে, ঠিক তারপরে কোলে উঠে এলো। মানে এ বুঝে গেছে। মোটাগুলো ভোট দাও ওদেরকে, সব মোটাগুলো ভোট দাও দেখে। আতপ দিয়েছে, পায়েস করে খাবে। আতপ দিয়েছে, পায়েস হবে। ডাঁটি দিয়ে খুব সুন্দর তরকারি করে মনে নষ্ট হয়ে যাবে না তো এটা? দেখো আবার এসো, ভালো থেকো। বাবার সঙ্গে দেখা হলো না, ভাই ছোট ভাইয়ের সঙ্গে দেখা না, যাবে সবাই, ছোট ভাইকে বলবে। গুগলি আবার যখন যাবি তখন তুলে দেবো, বলবি তো সবসময় যাওয়া হবে না। ও বাবু, আমার বাবুটা বলে লক্ষ্য রাখবে সবসময়, সবাই সবাই দেখে রাখবে। দিদি বলতে চলে গেল। মাহি, চলো চলো চলো, সবাই যাবে কিন্তু। ছোট বাবার সঙ্গে মার সঙ্গে যাবে কিন্তু না। ও বাবা রে, আর দাদা তো পিছনে দাঁড়িয়ে আছে আমার। হ্যাঁ হ্যাঁ, আবার চলে আসবে। যদি ফোন করো। হ্যাঁ চলে যাও। বন্ধুরা, দিদিরা তো বাড়ি চলে গেল। সত্যি কথা বলতে গেলো খুব মানে মন খারাপ করছে, কেন 5-6 দিন তো ছিল, বুঝতেই পারছো। তো আগে নিজের দিদি যেমন সেরকম হয়ে গিয়েছে এখন। তো প্রচুর মানে মন খারাপ করছে। তো ওকে বন্ধুরা, তোমাদের পুরো ভিডিওটা দেখলে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এভাবে পাশে থেকে সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সকলে ভালো থেকো আর সুস্থ থেকো।